नमस्कार बंधुरा सिमरन क्रिएटिव किचेने स्वागत। आज एसे गेছি इलिश माछेरই একটি রেসিপি নিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখন তো ইলিশ মাছের সিজন, তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিভাবে বানানো যাবে সেই রেসিপিটি নিয়েই আপনাদের কাছে আমি চলে এসেছি। এই রেসিপিটি অনেকেরই খুবই প্রিয়। আমি এখানে কচুর শাকটা কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়েছি এবং কিভাবে রান্না করতে হয় সেটাও দেখিয়েছি। চলুন তাহলে দেখে নিই কচুটা আমি কিভাবে কেটেছি। কচুটার প্রথমে আঁশটা আমি লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি, সবুজ রঙের আঁশটা বা খোসাটা। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি। কচু কাটার সময় হাতে সর্ষের তেল লাগিয়ে নেবেন, তাহলে হাত কালো হবে না এবং হাতটা চুলকাবেও না। আমি কচু কাটার সময় হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা কচু আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কচুর আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নয়তো গলা চুলকাবে। ভালোভাবে পরিষ্কার করে সবুজ রঙের আঁশটা আমরা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট করে টুকরো করে নেব। এবার আমি কচুর গোড়ার দিকটা কাটবো। গোড়ার দিকের খোসাটা আমি মোটা করে কেটে ফেলবো। একদম কালো খোসাটা বাদ দিয়ে দেব, যাতে একটু কালো না থাকে, পুরো সাদাটাই যেন গোড়ার বেরিয়ে আসে। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলু কাটার মতো ডুমো ডুমো করে টুকরো করে নেব। এইভাবেই গোড়ার দিকটা আমি কেটে নিয়েছি। ছোট ছোট করে ডুমো ডুমো করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার কচু কাটা। এবার কচুটা আমি ভালো করে ধুয়ে নেব, যাতে কচুর ময়লা এবং বালি যাতে ভালোভাবে ধুয়ে যায়। নিয়েছি আমি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং দুটো পিস করে নিয়েছি। নিয়েছি নারকেল কোড়া সামান্য পরিমাণ। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল পরিমাণ মতো কচুটা সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে আমার জল দেওয়া পরিমাণ মতো। দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, দুটোই একসাথে সিদ্ধ হবে, কচু এবং ছোলা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে কচুটা মজে যায় তাড়াতাড়ি। ভালোভাবে কচু ছোলাটা নেড়ে নেব। এবার আমি ঢেকে দেব। কচুটা সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিট আমার সময় লাগবে। 15 মিনিট হয়ে গেছে, কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুটাকে ভালোভাবে জল ঝেড়ে নেব ঝাঁঝরিতে ফেলে। কড়াইতে সর্ষের তেল নিয়েছি এবং তাতে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। যেহেতু এটি ইলিশ মাছ, তাই বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দেব কালো জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে ও শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুটা।
ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। নুন আমি এখন দেব না, যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল ব্যবহার করবেন, সেই অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। ভালোভাবে নেড়ে নেব। নারকেল কোড়া দিলে কচুর একটা আলাদা টেস্ট আসে। মাছের মাথাটা আমি তুলে নিয়েছি, কারণ কচুটা এইভাবে যখন আমি নেড়ে নেড়ে শুকাবো তখন মাথাটা ভেঙে গেলে গলায় কাটা ফুটতে পারে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা সামান্য পরিমাণে দেবেন। ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। কচুটা যেহেতু অনেক নাড়তে হয় এবং নেড়ে নেড়ে যাতে জল শুকাতে হয়, সেই জন্য ইলিশ মাছের মাথাটা আমি তুলে রেখেছি, যাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা, যেহেতু কচুটা অনেকটাই আমার শুকিয়ে এসছে। এবার গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে দেব। হালকা একটুখানি আমি মাথাটা ভেঙে দেব, বেশি গুঁড়ো করব না, হালকা ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন যেহেতু আগেই দিয়েছিলাম, তাই কচুটা একদম মজে রেডি হওয়ার আগে আমি নুনটা দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। হালকা করে আমি নেড়ে নেব। রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। গরম ভাতের সাথে খুবই সুস্বাদু এই রেসিপিটি। আপনারাও বাড়িতে বানাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। ধন্যবাদ।